কচু শাকের এই রেসিপিটা দেখলে খাওয়ার ক্রেভিং বেড়ে যাবে 3 গুণ। রান্নার ধরনের উপর কচু শাকের টেস্ট নির্ভর করে 95%। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর এই চিংড়িগুলো ছিল আমাদের বাড়ির পাশের নদীর চিংড়ি, এগুলো 1000 থেকে 1200 টাকা কেজি নেয়। এগুলো দেখার পর সকলেরই একটাই রিকোয়েস্ট ছিল যে কচু শাক দিয়ে এই চিংড়িগুলো খাবে। তো যেই কথা সেই কাজ, কচু শাক সবাই খাওয়ার বায়না ধরেছে, তাই বাড়ির যে আমাদের জমিন, সে জমিন থেকে দেখুন সুন্দর করে কচু শাক নিয়ে আসা হচ্ছে। গ্রামের বাড়িতে কিন্তু আনাচে কানাচে কোথাও কচু শাকের অভাব নেই। আর এই কচু শাকগুলোকে আমার শাশুড়ি সুন্দর করে কেটে প্রিপেয়ার করে দিচ্ছে রান্না করার জন্য। যেহেতু আমরা বাড়িতে সবাই একসাথে হয়েছি, তাই কচু শাকের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে। আর আমি যে প্রসেসে কচু শাকটা রান্না করি আল্লাহর রহমতে অনেক বেশি মজার হয়, যার কারণে পরিমাণটা একটু বেশি নিয়েছি। মশলাপাতির ব্যবহারটাও একটু ভিন্ন, যার কারণে এই কচু শাক রান্নাটা একটু বেশি মজার হয়। তো যাই হোক, এখানে দেখুন আমার শাশুড়ি সুন্দর করে এই কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে একটি বড় পাতিলে নিয়ে নিচ্ছে। যেহেতু কচু শাকের পরিমাণটা একটু বেশি, আমার চুলায় বসিয়ে দিল আর ঢাকা দিয়ে দিচ্ছে। এখন আমি চুলায় আগুন দিয়ে দিব আর সাথে কিছু মশলাপাতি আমি রেডি করে নিচ্ছি, কারণ কচু শাক রান্না করা কিন্তু একটু ট্রিকি আছে, যার কারণে মশলাপাতির ব্যবহারটা একটু ডিফারেন্ট। দেখুন সুন্দর করে মশলা রেডি করে নিচ্ছে। আর এপাশে যখন হালকা একটু ভাপ চলে এসেছে, উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে করে এটা সফট হয়ে যায়। এখন দেখুন আস্তে আস্তে করে কচু শাকটা কিন্তু মিশে একদম পাতিলের তলায় চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এরপর যে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, অনেকেই কিন্তু কচু শাক অ্যালার্জির বয়ে খেতে পারেন না, গলায় ধরে, আবার অ্যালার্জির সমস্যা হয়। আমারও কিন্তু এই সমস্যাটা হয়, তাই আমি কচু শাক রান্নার সময় সবসময় এই কাজটা করে থাকি। সিদ্ধ করার সময় উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিই, যাতে করে সিদ্ধটা ভালো করে হয় এবং পরবর্তীতে এটা গলায় না ধরে। তারপর আমি ছেঁকে পানিটা ফেলে দেই। এভাবে রান্না করলে কচু শাক খেলে কখনোই গলায় ধরবে না, ইভেন আপনার অ্যালার্জিরও কোনো ধরনের প্রবলেম হবে না। অনেকেরই কিন্তু বলতে শুনি যে কচু গলায় ধরে, কারণ কচুতে যে অ্যাসিডটা আছে এটা অনেকের গলায় সহ্য হয় না, যার কারণে এভাবে পানিটা ছেঁকে ফেলে দিলে কচুটা খেতে তখন আর গলায় ধরে না, আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন উপর থেকে আমার শাশুড়ি আম্মা বড় একটি কচু পাতা দিয়ে একটু পানি দিয়ে চাপ দিয়ে রেখেছে, যাতে করে কচুর পানিটা চলে যায়। চলে আসছি রান্নায়। রান্নার এই পর্যায়ে দেখুন কড়াইয়ে কিছুটা তেল দিয়ে যে চিংড়িগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। উপর থেকে সামান্য একটু হলুদ দিয়ে হালকা করে চিংড়িটাকে ভেজে নিচ্ছি। নদীর বড় বড় চিংড়ি, আর এই চিংড়ি দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু এর টেস্ট এমনিতেই অনেক বেশি ভালো আসবে। দেখুন সুন্দর করে হালকা করে চিংড়িটাকে ভেজে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলে কচু শাকটাকে আমি রান্না করব। আর অপর পাশে কিন্তু কচুটা থেকে আস্তে আস্তে করে পানিটা